আর ভাল লাগছে না। সবার মোটরসাইকেল রয়েছে, কিন্তু আমারই নেই। ভাবছি একটা স্কুটি কিনবো বাবার কাছে বলে। যাই বাবার কাছে বলি গিয়ে। বাবা বাবা, আমার একটা স্কুটি কিনে দেবা? আমার সব বন্ধুদের কাছে স্কুটি আছে, কিন্তু আমার কাছে নেই। বাবা প্লিজ স্কুটি কিনে দাও না। এই তুই কি বললি? আমার কাছে অত টাকা নেই স্কুটি কেনার মতো। আমরা মাঠে কাজ করে খাই, স্কুটি কেনার মতো টাকা নেই। তুই কিনগা যা তোর টাকা দিয়ে। যখন তখন আবদার। বেরো এখান থেকে, আমার সঙ্গে মাঠে কাজ করতে যাবি। বাবা প্লিজ দাও, আজ থেকে আমি খাবোই না। যাও, এই গাছে উঠলাম আর নামবো না। তোমরা কি দেখছো? প্লিজ সাবস্ক্রাইব করে দাও। 500 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে গেছে। আর কিছু সাবস্ক্রাইব হলে 500 সদস্য পূরণ হবে। ভিডিও ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে। এই তোর নামতে হবে না, আমার ফালতু খরচ করার টাকা নেই। দেখি কতক্ষণ গাছে থাকতে পারি। আমি মাঠে গেলাম। মিসকের বাবা মাঠে চলে গেল। কি হয়েছে শিয়াল ভাই, তোমার মন খারাপ কেন? তোমার বউর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না না কুমির ভাই, আমার ছেলের আবদার। ও এখন একটি স্কুটি নেবে। কি করে দেব সেই চিন্তা করছি। আমার কাছে তো অত টাকা নেই। কিছু একটা বুদ্ধি দাও কুমির ভাই। তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও। আমার মামার বাড়ি একটি মেয়ে আছে, তার মেয়ের সঙ্গে বিয়ে দিলে তারা একটি স্কুটি দেবে। তোমার ছেলের বিয়েও হয়ে যাবে, আবার স্কুটিও পেয়ে যাবে। মিসকে শিয়ালের বাবা বাড়ি চলে গেল। বেশ কয়েকদিন পর মিসকে শিয়ালের বিয়ে হয়ে গেল। সে একটি স্কুটিও পেল। একটা ভাঙা স্কুটি দিয়েছে, এখন কেউ ভাঙা স্কুটি চালায় না। আমার ভাগ্যটাই খারাপ। বাইক রেস, বাইক রেস, বাইক রেস। বাইক রেসে যে জিতবে তাকে R15 বাইক দেওয়া হবে। আরো পুরস্কার আছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন দেওয়া হবে। বাইক রেস, বাইক রেস, বাইক। যে প্রতিযোগিতায় জিতবে তাকে R15 বাইক দেওয়া হবে। আমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তাহলে R15 বাইক জিততে পারি। মিসকে শিয়াল তারপরের দিনই অংশগ্রহণ করলো। রেসে সবাই নিজের নিজের গাড়ি নিয়ে এনেছিল। শিয়াল তার খাটারা স্কুটি নিয়ে গিয়েছিল। রেস শুরু হয়ে গেছে। শেষমেশ শিয়াল জিতে গেল। শিয়াল মনের খুশিতে নাচতে লাগলো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।